একটা কড়া আছে, আংটার মধ্যে জায়গা আছে, সেইখানে জিবরিল তার আঙ্গুল দিয়ে গুতা দিলেন, খোঁচা দিলেন, ছিদ্র হয়ে গেল। ওই ছিদ্রের মধ্যে আল্লাহ নবী বললেন, আমি আমার বোরাকের রশি সেটার মধ্যে বোরাকটা বেঁধে নিলাম। রাস্তায় যাওয়ার সময় দেখলাম ফিল কাথিবিল আহমার, বাইতুল মাকদিস থেকে একটু দূরে, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাল বালির মধ্যে তার কবর, সেই বালুকার কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায় করছেন। আবার বাইতুল মাকদিসে আমি যখন সালাত 2 রাকাত সালাত আদায় করলাম প্রথম, তারপরে নবীগণ সবাই উপস্থিত হলেন, লক্ষাধিক নবী রাসূলগণ উপস্থিত হলেন। আমি তাদের জন্য ইমামতি করলাম। কবরেও দেখে আসলেন আল্লাহর নবী, আবার বাইতুল মাকদিসেও আল্লাহর নবীর পিছনে মুক্তাদি। আকাশে গিয়েও আবার তাকে পেলেন। বলবেন যে এটা কি করে হয়, কি করে হয়? আপনি বুঝবেন না, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতকে নিজের ব্রেন দিয়ে ব্যাখ্যা করতে যাবেন না। বলেছেন আল্লাহর নবীর হাদিস সহিহ, আপনি মেনে নেবেন। এই জন্য বলেছে সালাফি এবং আহলে হাদিসের মানহাজ। এখানে 2টা দিক হয়ে গেছে, খুব জটিলতার মধ্যে আমি যাব না। একদল নিজেরা খালি বিবেচনা, যুক্তি, তর্ক দিতে দিতে সহিহ হাদিসকে অস্বীকার করে নিজেদের যুক্তিকেই টিকাতে চেষ্টা করেছেন মেরাজের মধ্যে। আরেক দল আজগুবি কাহিনী বলতে বলতে, ভুয়া কথা, বাজে মানে গপ্প রচনা করতে করতে তারা আবার আরেক দিকে পচে ফেলেছেন। একদিকে খালি এটা সম্ভব, এটা কি করে হলো, এই যুক্তিতে পারে না, ওই যুক্তিতে পারে না। আরে বেটা, আহাম্মক কথাকার, হাদ কোরআনের আয়াত রয়েছে, সহিহ হাদিস রয়েছে, তোমার যুক্তিতে পড়ে বা না পড়ে তাতে কি যায় আসে কি? আর তোমার সামনে সহিহ দলিল রয়েছে কোরআনের এবং হাদিসের, তুমি মিথ্যা কথা বলো কেন, আজগুবি কথা বলো কেন? তার মাঝামাঝি অবস্থান হলো সালাফি এবং আহলুল হাদিস মানহাজ। আমরা আমাদের নিজের ব্রেন দিয়ে, নিজের যুক্তি তর্ক দিয়ে হাদিস উল্টাই না। আরেক দিকে সহিহ হাদিস, গ্রহণযোগ্য হাদিস যেখানে রয়ে গেছে, সেখানে পচা কিচ্ছা কাহিনী আমরা বলি না। এইটাই হলো এই মানহাজ, হলো এই জিনিসটার নাম। এই যে মানহাজ মানহাজ না মেলা কথা হচ্ছে, তাই না? কি সেটা? একদিকে আমি আমার যুক্তির দিকে যে কুযুক্তি দিয়ে কোরআন হাদিস উল্টাই না, আরেক দিকে হলো আমরা পচা কিচ্ছা কাহিনী, ফালতু যেগুলো আছে ওগুলো আমরা যাচাই করে ওগুলোর দিকে আমরা যাই না। আমরা ঠিক মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করি। ভুল হয় না, ত্রুটি হয় না, এটা আমরা বলবো না। নিষ্পাপ একমাত্র নবীরা, চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রওনা করলেন, জিবরিল তাকে একটু অপারেশন করলেন। বুকের একেবারে থেকে শুরু করে পেটের নিচ পর্যন্ত ফাটিয়ে ফেলেন কেটে। হার্টের থেকে সেখানে কিছু ময়লা বের করলেন, জমজমের পানি দিয়ে ধুলেন। আসমান থেকে আনা পবিত্র পাত্রের মধ্যে সেটাকে রেখেছিলেন। তারপরে বললেন, যা কিছু দোষ ত্রুটি তোমাদের মধ্যে ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। কেন ঊর্ধ্বাকাশে উঠতে হবে, সেখানে তো গ্যাস সিলিন্ডার লাগিয়েছে, অক্সিজেন এমন না। সেখানে অত্যাধুনিক একেবারে ঊর্ধ্বাকাশে ওঠার রকেট, সেগুলাও না। যেহেতু আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ নবীর জন্য যানবাহন হলো কি বুরাক। আজ থেকে 1400 বছর আগে। আপনারা তো বর্তমান যুগে বহু বৈজ্ঞানিক গবেষণার পরে কোন পর্যন্ত উঠেছেন, কোন পর্যন্ত উঠতে পেরেছেন? প্রথম আকাশ পর্যন্ত না, 2-4টা গ্রহ নক্ষত্রের আশেপাশে গেছেন মাত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, সব পেয়ার পাড়ি দিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছেন। আপনারা কোন পর্যন্ত গেছেন? আল্লাহর জন্য এবং রাসূলের জন্য কোনো বিষয়ই না। আপনারা যেগুলো নিয়ে গর্ব করেন, করতে পারেন আলহামদুলিল্লাহ, সেগুলো গর্বের বিষয়। কিন্তু আল্লাহর সাথে গর্ব করা যায়, নবী মুহাম্মদের সাথে গর্ব করা যায়? ওটা আল্লাহ আগেই করিয়ে দিয়েছেন যাতে পৃথিবীর কেউ গর্ব করতে না পারে যে আমরা আকাশের অমুক জায়গা পর্যন্ত গেছি। তখন বলবো, তোমার আগেই নবী মুহাম্মদ বহুত উপর থেকে ঘুরে এসেছেন, এমন জায়গা থেকে ঘুরে এসেছেন যে পর্যন্ত কোনো ফেরেশতাও যেতে পারে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি ঘুরে এসেছেন, আগেই। এত কিছু লাগেনি। এই জন্য তাকে প্রস্তুত করা হয়েছে ঈমানান ওয়া হিকমাতান, হিকমত দিয়ে, ঈমান দিয়ে পরিপূর্ণ করে ভিতরে ঊর্ধ্বাকাশে আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আধ্যাত্মিক রুহানি, তার প্রস্তুতি সব সারা হয়েছে। কাবার ঘরের সামনে জমজমের ওই পবিত্র পানিতে ধুয়ে ফেলা হয়েছে। উপর দিকে উঠতে থাকলেন,
বরাক মুহূর্তের মধ্যে চলে গেল। একই রাত্রের ঘটনা, আকাশের কাছে চলে গেলেন, প্রথম আকাশে। কে? আমি জিবরিল। দরজা খোলো। আকাশ, প্রত্যেক আকাশের কিন্তু দরজা আছে। অনেকে বলেন আকাশই নাই, উপর দিকে তাই নীল দেখা যায়, তাই বাহুল্য কথা, বেহুদা কথা। আপনার জানেন না আপনার বিজ্ঞান এখন কোন পর্যন্ত উঠেছে, ওই পর্যন্ত ওঠেন নাই আপনি এখনো। আপনি এখনো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের মধ্যে রয়েছেন, আল্লাহর মহাজাগতিক সৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থানের মধ্যে রয়েছেন। এই দেহেরই কতটুকু বুঝেছেন? এই দেহের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট ডাক্তার, তারপরে বুঝে উঠতে পারেন না। তা আপনি অত বড় বিষয়ে এত চ্যালেঞ্জ কি করে করেন? আপনি বুঝতে তো হবে বিষয়গুলা। আপনার আপনার দুর্বলতাটাকে বুঝে নিন। প্রথম আকাশের দরজায় গিয়ে কড়া নাড়লেন। কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ। আবু ঈসা ইলাই, অন্যান্যরা হয়তো উরসিলা ইলাই, তার কাছে পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। অর্থাৎ ফেরেশতারা জানতেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিলকে পাঠানো হয়েছে ঊর্ধ্বাকাশে নিয়ে আসার জন্য। আবু ঈসা ইলাই, তাকে আনার জন্য, স্বাগতম জানানো, ঊর্ধ্বাকাশের মেহমানদারের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, পাঠানো হয়েছে। আহলান সালাম, স্বাগতম। প্রথম আকাশে গিয়ে বাবা আদমের সাথে দেখা হয়ে গেল। মারহাবান বিবনে সালেহ, আমার নেককার পুত্র তুমি, তোমাকে স্বাগতম। আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা। হে আমার নেককার পুত্র, ভালো পুত্র, উত্তম পুত্র। এটা প্রত্যেকটা মানুষের জন্য উত্তম পুত্র কন্যা সবচেয়ে বড় সম্পদ। আজকাল তো ছেলেমেয়েরা কথা শোনে না, সব অন্যরকম। মেয়েরাও কথা শোনে না, ছেলেরাও কথা শোনে না। তারা যা করবে, বাবা মাকে শুধু বাধ্য করে। বিয়ের মজলিসে বাবা মা অধিকাংশ ক্ষেত্রে হন ছেলে এবং মেয়ের মেহমান। আগেই নিজেরা ঠিকঠাক করে রেখেছে, চাপের উপর চাপ সৃষ্টি করতে বাবা মাকে বাধ্য করছে। বাবা মা মনের কষ্টে দুঃখে মান ইজ্জত বাঁচানোর জন্য বাবা মেয়ে এবং ছেলের বিয়ার মেহমান মাত্র, কিন্তু বলতে পারে না মুখ ফুটে। কষ্ট, তোমরা অভিশাপ নিচ্ছ, বদদোয়া নিচ্ছ। বাবা মাকে তোমাকে ক্ষমা করবে কোনোদিন? তুমি কোন প্যাচে ফেলেছ? 70-80 ভাগে পৌঁছে গেছে এই কাহিনী। এখন তোমাদের আখিরাত কি? আজকে আমি আলোচনা করব না, অন্য আরেকদিন আলোচনা করব। আমি বুঝাতে চেষ্টা করব, আমি আক্রমণাত্মক কথা বলবো না। তোমরা আবার রিভিউ করো নিজেদেরকে, ছেলেরা মেয়েরা, বোঝার চেষ্টা করো। আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন। অনেক নবীদের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে গেলেন, চতুর্থ আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। আল্লাহ নবী বলেন, এত সুন্দর, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম যে পৃথিবীর অর্ধেক রূপ যেন তাকে একাই দেওয়া হয়েছে, পূর্ণিমার চাঁদের মতো যেন ফুটে রয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর। মুসা আলাইহিস সালাম চুলের আকৃতির বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী, চোখের আকৃতির বর্ণনা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কেমন দেখলেন, তার চুল কেমন, চোখ কেমন, ইত্যাদি ইত্যাদি সব বিবরণ আল্লাহ নবী দিয়েছেন। ষষ্ঠ আকাশ পাড়ি দিয়ে এখানে যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আকাশে গিয়ে দেখলেন যে মুসা আলাইহিস সালামের সাথে একটু কাহিনী ঘটেছে। সালাম কালাম ঠিকই হলো। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা, মাহিব কি মুসা, আপনি কান্দেন কেন? ঘটনা কি? যে আমার পরে, অনেক পরে এই ছেলেটা আসলো পৃথিবীতে নবুয়ত নিয়ে, রিসালাত নিয়ে, আর তার উম্মত আমার চেয়ে অনেক অনেক বেশি। এই দুঃখে আমি কান্না করতেছি, হিংসায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদের উম্মত সারা পৃথিবীতে কোটি কোটি চলে গেছে, প্রায় 150 কোটি। সম্মানিত উপস্থিতি, সপ্তম আকাশে গিয়ে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তার দেখলেন তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। পৃথিবীর বুকে যেরকম কাবা, কাবার ঘরে মুসলিমরা তোয়াফ করেন, ঊর্ধ্বাকাশে রয়েছে ঠিক কাবার ঘরের বরাবর উপরে, সেটা নাম হলো বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা তোয়াফ করে। সেটা সৃষ্টির দিন থেকে প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে। কিয়ামত পর্যন্ত দৈনিক 70,000 ফেরেশতা তোয়াফ করবে, কিন্তু এক ফেরেশতা দ্বিতীয়বার তোয়াফ করবে না। আল্লাহর ফেরেশতার পরিমাণ কত! ফেরেশতার পরিমাণ কত! ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর বাহিনীর সংখ্যা পরিমাণ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনারা হিসাব করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম
তার আকৃতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন কা সাহিবুকুম হাদা, এই যে আমি মুহাম্মদ তোমাদের সাথে কথা বলছি, আমাদের বাবা ইব্রাহিমের চেহারা আর আমার চেহারা এক, তার চেহারা নিয়ে আমি জন্মেছি। সম্মানিত মুসলিয়ানগণ, এখান থেকে দেখা গেল নীল নদী পৃথিবীতেও আছে, ওখানেও গিয়ে দেখলেন নীল ফুরাত প্রবাহিত হচ্ছে, জান্নাত থেকে আবার দুইটা নহর ওখানে প্রবাহিত হচ্ছে। সপ্তম এবং ষষ্ঠ আকাশে ওইটা আমি মিটমাট করতে যাচ্ছি না, ওটা হলো ছাত্রদের সাথে ক্লাসে আলোচনার বিষয়। কি করে হলো? সেখানে গিয়ে আল্লাহ নবীকে বলা হলো এই হলো সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় আরেকটা ঘটনা ঘটেছে। সিদরা মানে হলো বড়ই, মুনতাহা মানে সর্বশেষ, আকাশের পৃথিবীর সর্বশেষ, আকাশের সর্বশেষ ঠিকানা হলো ওই সিদরা। আর তার উপর থেকে আল্লাহর আরশ থেকে নিচের দিকের সীমা, মাঝামাঝি জায়গাটা হলো সিদরাতুল মুনতাহা। ওটার উপরে সরাসরি কেউ যেতে পারে না, আর ওইখান থেকে সরাসরি কেউ নিচে নামতে পারে না। আর ওই পর্যন্ত নবী মুহাম্মদ ছাড়া কোনো সৃষ্ট জীব মানে কোনো মানুষ বা কোনো ফেরেশতা উঠতে পারেনি, সর্বোচ্চ স্থানে উঠে গেছে। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহার বর্ণনা করতে গিয়ে বলেন সেটার পাতা হলো কাআযানিল ফিয়ালাহ, বড় বড় হাতির কানের মতো বড় বড় পাতা। এক একটা বড়ই হলো কাকিলালে হাজার, হাজার যে কবিলা আছে তারা বড় বড় মটকা বানাইতো পানি রাখার জন্য, অত বড় বড় মটকির মতো এক একটা বড়ই ধরে আছে। তারপরে সেই গাছটাকে ঢেকে নিয়েছে কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা কাকের মতো ঝাঁক ধরে আল্লাহর ভয়ে ভীত হয়ে চুপচাপ সে গাছকে একদম ছেয়ে নিয়ে আছে ফেরেশতারা। যখন এই বড়ই গাছকে সূরা আন-নাজম পড়ে নেবেন, বড়ই গাছকে ঢেকে নিয়েছে, যা ঢাকার হাদিস এসেছে অসংখ্য অগণিত ফেরেশতা সেই সিদরাতুল মুনতাহাকে একেবারে ঝেঁকে ধরে বসে আছে। ফরাশুম মিন যাহাব,